হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো চলে গিয়েছিলাম বাপের বাড়ি জামাইবান্না ভাইফোঁটা করতে। তো এই যে জামাইবান্নার পর্ব শুরু হয়ে গেছে। আসলে এটা আমাদের কালী পুজোর পরের দিনে হয় জামাইবান্না। তো এটা আমাদের বাঁকুড়া জেলাতেই আছে, মানে বিষ্ণুপুরেই বেশিরভাগ আছে। সব জায়গায় আছে কিনা সেটা বলতে পারবো না, তবে আমাদের বিষ্ণুপুরে আছে। তো এটা হচ্ছে যে জামাইকে আশীর্বাদ করা হয়, ফোঁটা দেওয়া হয়, তারপর জামাইয়ের জন্য অনেক রকমের রান্না করা হয়। তো প্রথমে দেখলেন যে আমার মা ফোঁটা দিয়ে দিল, আশীর্বাদ করলো। এবার আমার কাকিমা এই যে ফোঁটা দিয়ে দিচ্ছে, তারপর খাওয়া দাওয়া হবে। তো এই যে ফোঁটা দেওয়ার পর এই যে জলখাবারে এত কিছু আয়োজন হয়েছিল, লুচি, তরকারি, মিষ্টি। তো এটা খাওয়া দাওয়ার পর চলে আসবো এবার দুপুরের রান্নাতে। তো দুপুরেও কি রান্না হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দুপুরেও অনেক কিছুই রান্না করা হয়েছিল। তো আমি বাপের বাড়িতে এসে মা কিছু রান্না করে রেখেছিল, তারপর আমিও কিছু রান্না করলাম। তো এই যে আছে শাক ভাজা, বড়ি ভাজা, আলু ভাজা, পোস্ত বড়া, মাছ ভাজা, লেবু, লঙ্কা, স্যালাডে আছে শসা, পেঁয়াজ, ডাল, তারপরে আছে মাছের ঝাল, ইঁচড়ের তরকারি, চাটনি, পায়েস, মিষ্টি। তো এইগুলোই ছিল দুপুরের মেনু জামাইয়ের জন্য করা। তো এই সবই ছিল। তো কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই যে জামাই এবার খেতে বসে পড়বে। এই যে জামাই এবার খেতে বসে গেছে। তো জামাই এখন দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নিক, তারপর ফিরে আসবো রাতের ডিনার মেনু নিয়ে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা আমার পাশে থাকুন, সাপোর্ট করুন, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। চলুন এবার রাতের ডিনার মেনুতে চলে যাই। তো মেনুতে ছিল লুচি, পোলাও, পায়েস, কষা কষা আলুর দম আর মিষ্টি। তো ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এখনকার মতো বাই।